নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সর্ষে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা করতে আমি পোস্ত বা দই ব্যবহার করিনি। আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করেছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। তবে কেউ কেউ আছেন যারা লবণ আর হলুদ গুঁড়ো না মাখিয়ে সরাসরি ঝোলের মধ্যেই ইলিশ মাছগুলোকে দিয়ে দেন। সেভাবে কিন্তু রান্নাটা করতে পারেন। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমি শিলপাটায় তৈরি করছি। শিলপাটায় আমি নিয়ে নিলাম 3 চা চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি বেটে নিয়েছি। কালো সর্ষের বদলে আপনারা হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন, অথবা কালো সর্ষে হলুদ সর্ষে দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। কিন্তু কালো সর্ষেটার ঝাঁঝটা একটু বেশি হয়, যার জন্য আমি কালো সর্ষেটাই ব্যবহার করেছি। সর্ষেটা আপনারা মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারেন। সর্ষেটা ভালোভাবে বেটে একটা বাটিতে তুলে নিলাম। আর শিলনোড়াটা জল দিয়ে ধুয়ে সেই মশলা মেশানো জলটাও নিয়ে নিলাম। রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের রঙটা সুন্দর হয়। আর দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এবার মশলাগুলোর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে খুন্তি দিয়ে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু মাছগুলো ভেজেও রান্না করতে পারেন। ইলিশ মাছ খুব নরম মাছ, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সেই জন্য 1 মিনিট বাদে আমি আরেক পিঠ একটু উল্টে দিলাম। মাছগুলোকে উল্টে দিয়েও আমি হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে নিয়েছি। তারপর যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটাকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। নিয়ে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম। কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। মাছগুলোকে উল্টে দিয়ে আমি আবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা খুব সুন্দর হয়। তারপর আরও 1 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দিলাম। 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। সর্ষে ইলিশ কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আমার আজকের এই সহজ সর্ষে ইলিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার ট্রাই করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই সহজ সর্ষে ইলিশের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।